আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে যে বিষয়টি শেয়ার করতে যাব সেটা হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির কথা যদি বলি, আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তো এই জায়গাটি একসময় জনশূন্য ছিল, কোনো জনবসতি ছিল না। আর এখন বর্তমান সময়ে এখানে প্রায় জনবসতিতে একবারে ভরে গেছে। তো সেই 15-16 বছর আগের কথা যদি বলি, তো সেই সময়ে এই জায়গাটি ছিল এক সময় ঘন জঙ্গল, ঘন বন জঙ্গলে ভরা ছিল। আর বন্যপ্রাণীর একটা বাসস্থান ছিল। তো আরও যদি বলি, যদি আরও কিছু একটি দৃশ্য দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই জায়গাটি দেখুন, বাঁশঝাড় আর খড়খড়ে সাদা মাটি। আর দেখতে পাচ্ছেন ঘর বাড়িতে বা জনবসতিতে ভরে গেছে। তো আজ থেকে প্রায় 15-16 বছর আগে এই মাটিতে সবুজ ঘাস একবারে ভরপুর ছিল। আর সেই বর্তমান সময় এখন এসে এই মাটি দেখুন, একবারে খড়খড়ে সাদা মাটি, কোনো মাটিতে কোনো রস নেই। আর এই মাটিতে কোনো ঘাস এখন বর্তমান সময়ে কোনো ঘাস জন্মায় না। তো এর কিছু কারণ আছে। সেটা কারণ হলো, এখন কোনো গাছপালা না থাকার কারণে, কিন্তু গাছপালা আছে অনেকটাই সীমিত আকারে। আর একটু আগে যে বললাম যে এখানে ঘন জঙ্গল ছিল, কোনো জনবসতি ছিল না। আর এই জনবসতি হওয়ার কারণে মানুষের উপস্থিতিতে মানুষ ঘরের খুঁটি হিসেবে বা ঘরের জিনিসপত্র হিসেবে গাছ কেটে ফেলেছে বা জনবসতি করা শুরু করে দিয়েছে। আর এর ফলে ধীরে ধীরে গাছপালা কমে যাচ্ছে, আর মাটিগুলো একবারে শুষ্ক হয়ে গেছে। রোদ খরায় একবারে মাটিগুলো একবার শুষ্ক হয়ে গেছে, কোনো মাটিতে কোনো রস নেই। আর এই মাটিতে রস না থাকার কারণে এই মাটিতে কখনো আর ঘাস জন্মায় না। যদিও এখানে যে গাছপালাগুলো আছে, এই গাছপালাগুলো অনেক পুরানো গাছপালা। নতুন করে কোনো গাছপালা নতুনভাবে কোনো জন্ম হয় খুবই কম। যদিও হয়, সেখানে অত্যন্ত পরিশ্রম আর পরিচর্যার কারণে সেই গাছ লাগানো সম্ভব বা টিকে থাকাও সম্ভব। আর একসময় এই মাটিতে গাছপালায় এমনিতেই জন্মাতো, কোনো পরিচর্যা বা কোনো পরিশ্রম ছাড়াই এখানে গাছপালা হইতো। তো যাই হোক, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এরকম জায়গা আপনাদের এলাকায় আছে কিনা সেটাও জানাবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। ধন্যবাদ।